হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল ঝাঁটা নিয়ে এলাম বলে কিছু মনে করো না যে দিদিভাই প্রথমে ব্লগের শুরুতেই ঝাঁটা দেখিয়ে দিল। আসলে আজকে শুরুই হয়েছিল আমার সকালটা ঝাঁটা দিয়ে, মানে সকাল সকাল উঠেই ঝাঁটাতে শুরু করে দিয়েছিলাম। আগে ভাবলাম যে কাজগুলো সমস্ত সেরে নিই, কারণ জানো তো আমার যে ওয়াইফাই মানে কানেকশনটা আছে সেটা নেটওয়ার্ক প্রবলেমের জন্য খুব ডিস্টার্ব করছে। তো সেইটারই সেট আপগুলো সমস্ত একদিন দেখে গেছিলো, এবার আবার একদিন দেখে যাবে। তারপর কিছু কাজ আছে, হয় আজকে চেঞ্জ করবে সবগুলো, নাহলে অন্য দিন এসে চেঞ্জ করবে। তো ভাবলাম যে ওরা আবার চলে আসবে কখন, তো তখন না এই কাজগুলো না পেন্ডিং রয়েছে। বাড়ির মধ্যে যদি কারো এসে কাজ করে তখন তার এই ঝাঁটা ঘর মোছা এগুলো দেখবে করা যায় না, খুব অসুবিধা হয়ে যায় ঘরের মধ্যে লোক থাকলে। তো ওই জন্য ভাবলাম সকালে এখন খুব ফাঁকাও আছে, সবাই শুয়ে আছে, তাহলে এই মধ্যে আমি কাজগুলো সেরে নিই। প্রথমে ঘরটা ঝাঁটিয়ে নিলাম আর ঘরটাও মুছে নিলাম। বাসি কাজগুলো হয়ে গেলে দেখবে অতটা টেনশন হয় না, কারণ খাওয়া তো যাই হোক কিছু খাওয়া যায়, টিফিনটাও ড্রাই ফ্রুট দিয়ে করা যায়, যে কোনো ড্রাই কিছু খাবার দিয়ে খেয়ে নিলাম। আর ভাতটাও মনে করো তোমার মার ভাত বা ডাল ভাত কিছু একটা করে খাওয়া যায়, কিন্তু এই বাসি কাজ সমস্ত পড়ে থাকলে তো খুব অসুবিধা। ওই জন্য আমি ভাবলাম ঘরটা মুছে নিয়ে কাজগুলো করে তারপর রান্নাটা করে নেবো। আর যদি ততক্ষণে ওরা চলে আসে তাহলে স্টপ করে দেবো। যদিও ওরা 9টা সাড়ে 9টার মধ্যে আসবো বলেছে, আর এখন বাজে প্রায় 6:30। আর দেখো কত রোদ আমার ঘরের মধ্যে না, সকাল 6টা থেকে প্রচণ্ড রোদ হয়ে যায়। মানে বেডরুমে জানালায় যদি ভোরবেলায় উঠে পর্দাটা না দিই তাহলে কিন্তু আর মানে শোয়া যাবে না, এতটাই রোদ চলে আসে, খুব বিরক্ত লাগে। আবার শীতের দিন ততটাই আরাম লাগে, কারণ ওই জানালার রোদটা পড়লে খুব আরাম লাগে। আর আমি রেলিংয়ে যে জামা কাপড়গুলো দেবো একটু ডাস্ট পড়ে, তো ওই জন্য মুছে নিলাম, কারণ না মুছলে সারা রাত ধরে যে একটু ডাস্ট পড়েছে, আর আমাদের এখানে খুব ডাস্টের ঝামেলা আছে, ওই জন্য ভাবলাম ডাস্টটা মুছে তারপর জামা কাপড়গুলো রোদে দিলাম। আর এই জামা কাপড়গুলো আগের দিনে কাচা ছিল, সবগুলো ভালো করে শুকায়নি বলে রেখেছিলাম। একটু মানে শুকিয়ে গেছিলো, জাস্ট একটু ম্যাচ ম্যাচ করছিলো, ওই জন্য দেখলাম একবার ভালো করে রোদে দিয়ে দিই, কারণ এখন তো ভেজা জামা কাপড় নেই, তাহলে এগুলো দিয়ে দিলে কী হবে, ভালো করে একটু শুকিয়ে যাবে। আর এরপর চা বসিয়ে দিলাম, এতক্ষণে সবাই উঠেও গেছে বাড়িতে, আর আমি আমার সব কাজগুলো সারা হয়ে গেছে। তো প্রথমে বসিয়ে দিলাম চা, কারণ আমরা বাঙালি বাড়িতে তো আমাদের একটু চা প্রথমেই শুরুতেই চাটা হবেই। আর ভাতটাও বসিয়ে দিলাম, দেখলাম যতটুকু করা যায় যত তাড়াতাড়ি, তাই না? তো ওই জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি কাজ মানে এগিয়ে যাবে, তাহলে অতটা অসুবিধা হবে না। আর আমার ভিডিওটি কেমন লাগলো তোমাদের, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যেতে পারো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারো। বেল আইকনটি টিপে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশানই তোমাদের কাছে পৌঁছে যায় এবং সময় করে তোমরা আমার ভিডিওটি দেখে নিতে পারো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার কিন্তু খুব ভালোই লাগে। আর আজকে এখন করছি সোনামুগের ডাল। আর এই যে দেখো দুধ কাকু এইমাত্র দুধ দিয়ে গেল, তো দুধটা বসিয়ে দিয়েছি। তো মুগ ডালটা প্রথমে ভেজে নিলাম, এবার কড়াইয়ে 5 ফোড়ন তেজপাতা দিয়ে সমস্ত সবজিগুলো দিয়েছি। শীতে দেখবে এই সবজি দিয়ে ডালটা কিন্তু খুব খেতে ভালো লাগে। এর মধ্যে দিয়েছি ফুলকপি, একটু ক্যাপসিকাম, একটু গাজর, মানে সব কিছু এইসব দিয়ে দিলে না রান্নাটাও খেতে খুব ভালো লাগে। একটু জিরে গুঁড়ো দিলাম, নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি। তারপর ভেজে রেখে ডালটা দিয়ে দিলাম, খুব স্বাদ হয়। আর এর ওপরে একটু ঘি বা গরম মশলা যে কোনো কিছু একটা ছড়িয়ে দিলে কিন্তু টেস্ট হয়। আমি গরম মশলা দিয়েছিলাম, কারণ ঘিটি আমাদের বাড়িতে অতটা খেতে পছন্দ করে না। আর ছেলের জন্য একটুখানি ভেন্ডি ভিজে নিচ্ছি, কারণ ও তো এমনি কিছু খেতে চায় না, তার জন্য ওর ভেন্ডি ভাজলাম। আর আমাদের করে নিচ্ছি একটু শাক বেগুন দিয়ে পোস্ত। এটা করে দেখতে পারো, হয়তো অনেকেই খাও না, যে শাক বেগুন আবার পোস্ত কেমন হবে, কিন্তু আমার না খুব ভালো লাগে, এটা আমাদের বাড়িতে খুব করা হয়, মানে আমার বাবার বাড়িতে বলছি। তো কিছুটা তোমাদের দাদাভাই আমার সঙ্গ দেওয়ার জন্য খায়, ওর অতটা পছন্দ না, ওর শুধু পোস্তের বড়াটাই পছন্দ, কিন্তু রোজ রোজ তার পোস্তের বড়া খাওয়া সম্ভব নয়, ওই জন্য আমি শাক বেগুনের পোস্তটা বানালাম। আর এখানে হচ্ছে মাছ, তো মাছের ঝোলটা ভাবছি একটু বিয়েবাড়ির স্টাইলে বানিয়ে নেবো, কারণ এই কিছুদিন আগে একটু ভোজে গেছিলাম, তো সেখানে ওরা বানাচ্ছিল, ওদের কাছে দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিলো। তো ওটা ভাজবো, তার জন্য মাছটা কড়া করে ভাজ দেবে। আর এখানে চাটনিটা বানিয়ে নিলাম ততক্ষণে, মাছটা যতক্ষণে ভাজা হচ্ছিলো। আর কড়াইয়ে তেল দিয়ে একটু গোটা কতগুলো কালো জিরে দিয়েছিলাম, তেজপাতা, কতগুলো গোটা গরম মশলা দিয়েছিলাম। তারপর আদা রসুন পেঁয়াজ আর টমেটো সরি
আর কাঁচা লঙ্কা সবগুলো একসঙ্গে বেটে তারপর ওগুলো পোস্তে দিয়ে দিয়েছি। আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তারপর যখন মশলা থেকে তেল ছেড়িয়ে এসেছিলো তখন কাজু আর পোস্ত বাটাটা দিয়েছিলাম। টক দই বাটা দিলেও কিন্তু খুব টেস্ট লাগে, এর সাথে একটু টক দই বাটা দিতে হয়, কিন্তু আমার কাছে জানো তো এই মধ্যে টক দই বাটাটা ছিল না। তো ঝোলটা যখন ফুটে উঠলো মাছগুলো ছেড়ে দিয়েছিলাম, আর একটু ভাপতে দিয়ে মাছটা যখন মাছটা গায়ে লেগে গিয়েছিলো তখন ওই ধনে পাতাগুলো দিয়ে রেখে দিয়েছিলাম। খুব টেস্ট হয়েছিল। আর একটু লাস্টে গরম মশলা গুঁড়োটাও দিয়েছিলাম, খুব সুন্দর টেস্টও হয়েছিল। আমি এই প্রথম ট্রাই করে দেখলাম, ভালো লাগলে তোমরাও করতে পারো। আর এই ততক্ষণে আমি একবার স্নানটা করে চলে এসেছিলাম যখন মাছটা হচ্ছিল। তো স্নানটাও হয়ে গেছে, এবার তো হলো ধোয়া মোছার পালা, কারণ রান্না তো হয়ে গেছে, এবার মুছে নিচ্ছি। আর আমার কি সৌভাগ্য জানো তো, এখনও ওরা আসেনি, এখন কিন্তু বাজে 9:30। ওরা বললো আরও আধ ঘন্টা দেরি হবে, আমার এর মধ্যে সমস্ত কাজ হয়ে গেছে। খুব খুশি হলাম, আজ সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে। আজ ভোর ভোর বলতে পারো সব কাজ আমি কমপ্লিট করে রেখে দিলাম। খুব ভালো লাগে না যেদিনকে সকাল সকাল ভোর ভোর সব কাজ হয়ে যায়, খুব আনন্দ লাগে। মনে হয় বাহ, নিজের জন্য একটু ফ্রি হলাম, কত কাজ আছে, অন্য কোনো কাজগুলো আরও গুছিয়ে করতে পারবো। তো রোজ রোজ ওঠাও হয় না, কিন্তু যদি কাজের চাপ থাকে, বলে না চাপ পড়লে সবাই মানে শুধরে যায়, সেই রকম আমার হয়েছে ব্যাপার। আর যে চাপে উঠেও গেছিলাম আর সমস্ত কাজগুলো হয়ে গেছে, খুব ভালো লাগলো কাজগুলো করে। তো কারণ সকাল সকাল হয়ে গেছে, এবার কত কাজ মনে হচ্ছে করে নিতে পারবো। আর এই যে গ্যাস ওভেনটা সব মোছা হয়ে গেছে। আর এইগুলো সব না ভালো করে না মুছলে বলো তেল চিত্ত লেগেই যাবে, ওই জন্য সব কিছু মুছে নিলাম ভালোভাবে। তো আর শরীরটা আমার এখন একটু খুব ভালো আছে, তো ওই জন্য কাজটা করতেও খুব ভালো লাগছিলো। কারণ আমার তো শরীর বুঝতেই পারছো সবসময় সাথ দেয় না, মাঝে মাঝে বিরক্ত লাগে ওই জন্য। আর ভাবলাম যে আজকে একটু ভালো করেই সার্ফ দিয়ে মুছে নিয়েছিলাম, কারণ একটু অন্যদিন ওই হ্যান্ড ওয়াশ দিয়ে মুছি তো ঠিকই আছে, আজকে একটু ভাবলাম ডিটারজেন্ট দিয়ে ভালো করে মুছে নিই, তাহলে ভালো একদম ঝকঝক করবে। কারণ ডিটারজেন্টটা রোজ দিই না, ওটা ক্ষার বেশি থাকে তো জিনিসগুলো নষ্ট করে দিতে পারে, ওই জন্য রোজ রোজ দিই না, আজকেই শুধু একটু দিয়েছিলাম। তো মোছা হয়ে গেছে। আর দেখো এখন এবার কতগুলো বাসন আছে, তো চলো বাসনগুলোও ধুয়ে নিই। আর বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, এবার কড়াইটা আমি ধুয়ে নিলাম। কড়াইটা বেশি কিছু, এই কড়াইটা না একটা খুব ভালো, একটুখানি মেজে নিলে পরিষ্কার হয়ে যায়, বেশি ঘষাঘষি কিছু করতে হয় না। কারণ আমি না বেশি ঘষতে পারি না, অ্যালুমিনিয়াম কড়াইগুলো কেমন হয়ে যায়, ওই জন্য এই কড়াইটা অবশ্য আমি কিনিনি, আমার ভাই গিফটে পেয়েছিল। আমাকে ও দুটো পেয়েছিল, নিজের একটা রেখেছে আর আমাকে একটা দিয়েছে। তো আমার ভিডিওটি যদি আবারও বলছি যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 একটা কমেন্ট করে দিয়ে যেতেই পারো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারো। আর কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই কমেন্টে জানিও। তো এখন তো সব কিছু হয়ে গেছে, এবার একটু রেস্ট নেওয়া যাবে। আর এখন আমি যে সবার চ্যানেলে ভিডিও দেখি না তা না, সবার চ্যানেলে এগিয়ে গিয়ে একটু ভিডিও দেখি, দেখতে খুব ভালো লাগে। তো এই টাইমে এই যে ফাঁকা পাবো তো একটু দেখে নেবো, সুবিধা হবে, ভালো লাগবে। আর আবারও রিকোয়েস্ট করলাম যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে দিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরে একটা নেক্সট ব্লগে, একটু ঝকঝকে সুন্দর একটা ব্লগ নিয়ে। আশা করছি আগামী দিনে তোমাদের আরও নতুন নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব এবং তোমাদেরও ভালো লাগবে।